আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। অনেকে চিন্তা করতেছে হুজুর নৌকার দল তো আর নাই, আপনি সেই নৌকার মিছিল করতেছেন। আপনার বলেন তো, নৌকা নৌকা এই মিছিলটা খালি ধুনুক থানার পাশে করেন তো। এখন খালি এত লোক লাগবে না, 10টা লোক খালি নৌকার স্লোগান দিবেন, 5-7 বাড়িয়া থানার তুলবে। ধরে কোন কথা ঠিক। কিন্তু এখানে এতগুলো মানুষ নৌকা বলতেছেন, তার মানে এই নৌকা আওয়ামী লীগের নৌকা না, এই নৌকা হচ্ছে আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করা নৌকা। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর একজন মস্ত বড় নবী ছিলেন, নাম হলো নূহ নবী। জোরে কোন নাম কি? খুব খেয়াল করে শুনবেন, তাফসীর কিন্তু শুরু হয়ে গেল। নূহ নবী একজন আল্লাহর মস্ত বড় পয়গম্বর। তিনি শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছেন। জোরে কোন কি তৈরি করতেছেন? এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দেশে বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র নৌকার উপরে যারা থাকবে তাদেরকে আল্লাহ রক্ষা করবে। বিশাল একটা বন্যা নামক গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী কি হবে? শুধুমাত্র নৌকার মধ্যে যারা থাকবে তারা ধ্বংস হবে না। বুড়ি বলতেছে, বাবা নূহ, বিশাল বন্যার গজব দেখে সবাই যদি নৌকায় উঠতে চায়, তাহলে এই ছোট্ট নৌকায় কি সব মানুষের জায়গা হবে? সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চলার শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আছে যারা নৌকায় জায়গা পাবে তারা। ঈমানদার বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে। শোনেন, ঈমানদার বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নূহ, আমিও নৌকায় জায়গা নিবার চাই। বুড়ি বললেন, তাহলে আমার সঙ্গে আপনি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। আচ্ছা, আপনারা নূহ নবিয়ুল্লাহ বললে কি গুনাহ হবে? পৃথিবীতে একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। সমস্ত নবীকে তারা ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু অন্য ধর্ম যারা পালন করে, আমাদের নবীকে তারা বিশ্বাস করে, যিনি নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আর সেই নবীকে তারা বিশ্বাস করে না। আর আমরা মুসলমান সমস্ত নবীকে বিশ্বাস করি। সমস্ত নবী সম্পর্কে আমরা বলি, কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। সঙ্গে সঙ্গে নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো চিন্তা নেই, আর কোনো কি নাই, আর কোনো চিন্তা নাই। বন্যা গজব যখন শুরু হবে, তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। বন্যা গজব যখন শুরু হবে, তখন আপনার হাতটা ধরে আমি আপনাকে নৌকায় উঠাইয়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো, এখানে বলার কি দরকার ছিল? এখানে কি বলার দরকার ছিল? বাবা নূহ, তুমি অত্যন্ত ভালো মানুষ, বন্যা গজব যখন শুরু হবে তখন তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তুমি অত্যন্ত ভালো মানুষ। কিন্তু বুড়ি নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করছে কার? আপনার বলেন তো, বুড়ি কি ঠিক করছে না ভুল করছে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আজকে আমরা বাংলাদেশে প্রশংসা করতে করতে এমন পর্যায়ে গেছি, এক লোক একটা কালো আড়িয়া পাইছে বেগম খালেদা জিয়াকে দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, কুরবানি কার জন্য? কিন্তু নিয়ত করছে কাক দিবি? খালেদা জিয়া কি তুইয়া মুয়া নেত্রী, যিনি আপসহীন দেশ নেত্রী, তিনি বলেছেন তোমার কুরবানি গ্রহণ করা হবে না, বরং তোমার এলাকার গরিব মানুষকে তুমি জব করে খাওয়াও। জোরে কোন কথা ঠিক কিনা?
শহীদ জিয়ার বিএনপি, খালেদা জিয়ার বিএনপি যদি বাংলাদেশে থাকতো, এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি, কোনো অরাজকতা হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন। কুরবানি কার জন্যে? জোরে কান কার জন্যে? ইন্না সলাতি অনুসুখী অমাহইয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বুড়ি চলে গেছে, বুড়ি চলে গেছে, এদিকে বন্যা গজব হয়ে গেছে। বন্যা গজব শুরু হয়ে গেল। পৃথিবীর সর্বোচ্চ পাহাড় হিমালয় পাহাড় পর্যন্ত বন্যার পানির নিচে 40 দিন ডুবে গেল। 40 দিন পর্যন্ত গোটা পৃথিবী পানির তলে ছিল। কয়দিন? 40 দিন পর্যন্ত গোটা পৃথিবী পানির নিচে তলিয়ে থাকলো। এক সময় আল্লাহ তাআলা পানি কমে দিলেন। নূহ নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাকতে বললেন, নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা জীবিত আছে, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনেই নাই। চিন্তা করছেন? একজন নবী পর্যন্ত বিপদে যদি ভুলে যায়, তাহলে কেউ যদি মনে করে হুজুর আমি পীর ধরছি, আমার কোনো টেনশন নাই, এমন কিয়ামতের সময় গজব আযাব শুরু হবে, পীর নিজে নফসি নফসি করবে, একটা মুরিদের কথা খেয়াল রাখতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন। হ্যাঁ, খুব খেয়াল করবেন যে আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। খুব খেয়াল করবেন। নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, গোটা পৃথিবী যখন বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। সবাই যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। একটা নবীকে পর্যন্ত আল্লাহ সতর্ক করে দিলেন, আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে আজগুবি কথা কম হচ্ছে না বেশি হচ্ছে? হঠাৎ দেখবেন ফেসবুক গরম, কিরে কই ঢুকতিছে, কে ঢুকতিছে, হঠাৎ এই দেখবেন চিটাগাঙ্গে বিশাল জয় বাংলার মিছিল হচ্ছে। এই মিছিল হচ্ছে আজ থেকে 6 বছর আগে, কিন্তু বর্তমানে আজকে ছাড়ে দেখা হয় আজগুবি। তখন কিছু কিছু লোক চাষটলে গল্প করে, যতই চেষ্টা করুক আপা আসবি। আরে পাগলা, যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে 300টা এমপি মন্ত্রী, এমনকি চেয়ারম্যান মেম্বার পর্যন্ত পলায় দেয়, সেই দল আবার ফিরে আসবে, এইটা একটা গুজব ছাড়ার কিছুই না। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মারাত্মক গুজব। আসবে কি? একটা নবীকে আল্লাহ সতর্ক করে দিয়ে বলতেছে, নূহ আজগুবি কোনো কথা বলা চলবে না। তদন্ত করে দেখো বুড়িটার খবর কি, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। এবার নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে, বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই। বুড়ি তো দূরের কথা, বুড়ি তো ভাঙ্গা চুঙ্গা বাড়ির থাকে, ওই বাড়িটার পর্যন্ত কিছু হয় নাই। নূহ নবী চমকে গিয়ে বলে, আল্লাহ কি দেখতেছি, কি দেখতেছি, গোটা পৃথিবী 40 দিন পানির নিচে ডুবে গেল, অথচ বুড়িটার ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছুই হলো না। এখান থেকে বোঝা গেল, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? নূহ নবী ডাক দিলেন, বুড়িমা
সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? টোপলা। তো নূহ নবী বলতেছে বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে আছি, যে কোনো সময় ডাক পড়তে পারে। কারণ তুমি বলেছো বন্যা গজব যখন শুরু হবে তখন আমি হাত ধরে নৌকায় উঠাবো, তাহলে কখন বন্যা গজব শুরু হবে তার তো কোনো সময় তুমি দেওনি। এর জন্য আমি আগে থেকেই সাইজ হয়ে আছি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। কখন তোমার মৃত্যু হবে আমরা কেউ জানি না। এদের সব সময় আমাদের সাইজ হয়ে থাকার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? আজরাইল যখন আসবে তখন আপনি কি বলবেন? বাইরে আমি তো নামাজ পড়িনি ভাই, তাহলে আমাকে অন্তত 1-8 বছর টাইম দাও, আমি নামাজ শুরু করি। কি সময় দেবে? কথা বলেন যুবকেরা। হ্যাঁ, আজকে ঈদের নামাজে, ঈদের বিশাল জামাত, হুজুর আমাদের গোটা মাঠ ভরে যায়। ঈদের নামাজে আমাদের এই গোটা মাঠ ভরে যায়। আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো ঈদের দিনে ঈদের নামাজের গুরুত্ব বেশি না ঈদের দিনে ফজরের নামাজের গুরুত্ব বেশি? তো ফজরের নামাজে আপনাদের মসজিদের খবর কি? এরা ওঠা বসা করে কেন? না ওঠা বসা করা চলবে? কোরআনের কথা হচ্ছে, নামাজের কথা হচ্ছে। কোথায় যাবেন? বাড়ি যাবেন? বুকত হাত দা বলেন তো আপনার বাড়ির যাওয়ার গ্যারান্টি আছে? আছে? আজকে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কয়জন মরছে গোস্ত নিয়ে যাওয়ার সময়? খালি হ্যাঁ 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 করে মোটর সাইকেল চালায়। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবে গেছে বেলা। আমি একটা কথা আপনাদেরকে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল কিন্তু জান্নাতুল বাকি তৈরি করলেন। জান্নাতুল বাকি হচ্ছে একটা গোরস্থান। জান্নাতুল বাকি কি? একটা গোরস্থান তৈরি করলেন। তো সাহাবেরা বললেন হুজুর আপনি এই গোরস্থান তৈরি করে এর নাম দিলেন জান্নাত। এটা আল্লাহ রাসূলের রওজার পাশে মদিনায় যখন যাবেন তখন দেখবেন বিশাল একটা গোরস্থান, তার নাম কি? জান্নাতুল বাকি। আল্লাহ রাসূল বললেন আমরা যারা মৃত্যুবরণ করব, দুনিয়াতে যেমন জামাতে আমরা জীবিত অবস্থায় নামাজ পড়ি, দুনিয়াতে যেমন আমরা মিলেমিশে সমাজ করি, মরার পরেও আমরা এক জায়গায় সবাই থাকতে চাই। আচ্ছা, এক জায়গায় সবাই মিলে থাকার মধ্যে লাভ কি? মনে করেন এখানে যে ফ্যানটা দিছে, এই যে ফ্যান, এই ফ্যান কিন্তু যখন দিছে তখন কিন্তু টার্গেট করছে বক্তা ওয়াজ করবে, বক্তা যেন ওয়াজ করতে না ঘামে, এই জন্য বক্তাকে টার্গেট করেই কিন্তু ফ্যানটা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? নিয়ত করছে কে? বক্তা। কিন্তু এখন এই লাইনে যে কয়জন আমরা আছি আমরা সবাই বাতাস পাচ্ছি না, তাহলে নিয়ত কি? সব লোক না বক্তা? তো একত্রে সবাই যখন একই গোরস্থানের মধ্যে থাকবেন তখন আল্লাহ রহমতের বাতাস কোন একটা ভালো মানুষের কবরে যখন আসবে, প্রত্যেকটা কবরবাসী ওই রহমতের বাতাসের একটা অংশ পাবে। এজন্য পারিবারিক গোরস্থান না করে সম্মিলিতভাবে আপনারা গোরস্থান তৈরি করবেন। আমি এখানে এসে শুনলাম জোর শিমুলে নাকি সম্মিলিত গোরস্থান নাই, পারিবারিক গোরস্থান। কি মসজিদে আজান হলে আপনি বাড়িতে নামাজ পড়বেন না জামাতে নামাজ পড়তে যাবেন? মক্কা মদিনায় ঘুরে দেখেন পারিবারিক কোনো গোরস্থান নাই, সমস্ত গোরস্থান হলো সম্মিলিত গোরস্থান। আপনাদের জোর শিমুলে যেমন সব গ্রামে পাড়ার লোক এসে এক মাঠে নামাজ পড়েন, আপনার সবাই মারা গেলে এক জায়গায় থাকবেন, এই নিয়ত করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? কি এই নিয়ত করা কি খারাপ? ওয়াজের প্রাসঙ্গিক কথাটা আমি বলে দিলাম। যখন বলতেছে আমি তৈরি হয়ে আছি, জোরে কোন কি হয়ে আছি? আপনারা তৈরি হয়ে আছেন? একটা গান শুনছি,
কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কেরে ছেলেরা এই গানগুলো শোনোনি? ডাক দিয়েছেন দয়াল, বাদ দেব আমরা বলবো আল্লাহ। ডাক দিয়েছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কয়দিন থাকবেন? কয়দিন? তাহলে তৈরি হয়ে থাকার দরকার আছে না নাই? যারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনি যতই ওয়াজ শোনেন, ফজরের আযানের আগে যদি আপনার মৃত্যু হয়, এই দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জানাজায় হাজির হয়, তারপরেও আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এশার নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। আর যদি এশার নামাজ আদায় করে আপনি ওয়াজ শোনেন, ফজরের আগে যদি আপনি মৃত্যুবরণ করেন, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার জানাজায় অংশগ্রহণ না করে, শুধুমাত্র এশার নামাজ আদায় করার কারণে, ওই নামাজের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়া দিবে। তাহলে তৈরি হয়ে থাকার দরকার আছে না নাই? নূহ নবী চোখের পানি বের করে বলতেছে, বুড়িমা বন্যা গজব শেষ, বুড়িমা বন্যা গজব শেষ, আপনি যে তৈরি হয়ে আছেন টোপলাটা সাইজ করে, কিন্তু গজবই তো শেষ। আপনার কথা আমার মনেই নাই। বন্যা গজব যখন শুরু হচ্ছে তখন আপনার কথা আমার মনেই নাই। বুড়ি মুচকি মুচকি হাসতেছে। নূহ বললেন, বুড়িমা হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, তুমি যখন আমাকে বলেছিলে বন্যা গজব শুরু হলে আমি হাত ধরে নৌকায় উঠাইয়া তুলবো, তখন আমি প্রশংসা করছিলাম কার? কারণ আমি ঈমান গ্রহণ করার পরই বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। ঈমান গ্রহণ করার পরে আমার বিশ্বাস, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ। এজন্য সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অশকুরুলি ফাযকুরুনি আযকুরুকুমের উপর শেষ। এখন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহর শুকর গুজারি হও, তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করো না। এখন আল্লাহর শুকর গুজারি আর আল্লাহর কুফরি বুঝাতে গেলে এই আয়াতটা আপনাদের মনোযোগ দিয়ে শোনা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ছেলে যারা যুবক আছে, আমার মা বোনেরা মনে করতেছে, হুজুর আমাকে ওয়াজ তো আগেকার বক্তারাও করলো না, আপনি কি করবেন না? আমার মা বোনদের জন্য আমার ওয়াজ থাকবেই। আজ পর্যন্ত আমার এমন কোনো ওয়াজ নাই যে ওয়াজ আমার মা বোনদের ওয়াজ থাকে না। জোরে গান কথা ঠিক কিনা? অবশ্যই মা, আপনাদেরও ওয়াজ আছে। এই আয়াতটা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন। ভাইজান আসরের নামাজ আদায় করছে। কোন নামাজ আদায় করার পরে জমির ধান দেখবার গেছে। জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। উপর জমির কি পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ওই কিন্তু আসরের নামাজ আদায় করছে। করার পরে যায় এই অবস্থা দেখে ওই এখন চারিদিকে তাকাচ্ছে, এরকম করে চারিদিকে তাকা দেখে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। যেরকম কি কয়ে আল কাটছে আপনারা বলেন তো? অপরের জমির পানি নিজের জমিতে নেওয়ার জন্য বিসমিল্লাহ কয়ে আল কাটা জায়েজ না হারাম? যেরকম যতই বিসমিল্লাহ কন, ওটা কি হালাল হবে? আজকে আমাদের বাংলাদেশে এমন কতগুলো মানুষ আছে দেখবেন কথা শুরুর আগেই বিসমিল্লাহ কয়। জোরে কোন কথা ঠিক কি না?
কিন্তু বিসমিল্লাহ কইয়া তুমি মানুষের আইনের কথা বলো, আল্লাহর আইনের কথা বলো না। এরকম ভাবে বিসমিল্লাহ কইয়া আল কাটার মতোই, জোরে কোন কথা ঠিক কি না? বিসমিল্লাহ কইয়া আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুইয়া দাঁড়িয়ে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। কি কইছে? আলহামদুলিল্লাহ, খুশি, আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এখন আপনারা বলেন, আমাদের বাংলাদেশের মুসলমানের বর্তমান চরিত্র এরকম নয়। মানুষ না দেখলি হলো, আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস যদি মুসলমানের অন্তরে থাকতো, আর যদি বিশ্বাস করতো তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তুমি রাতের অন্ধকারে তুমি যখন যেটা করতেছো তোমার সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? সবাই ঘুমাইছে। এই ছেলেরা, তোমার হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে, এখন তুমি মনে করতেছো রাত 12টা বাজে, কেউ তোর সেতুর নাই, বাপ মা ঘুমায় গেছে, দরজা জানলা বন্ধ করে দিয়া আমি এখন ভিডিও মোবাইল দেখি, অশ্লীল ভিডিও আমি দেখি, কেউ তো আর দেখতেছে না। আপনারা বলেন তো, কেউ দেখতেছে? কেউ দেখতেছে? এই বিশ্বাস যদি অর্জন করতে চান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বললেন আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে দুইটা জিনিস তোমাদের লাগবে। 1 নম্বর হলো ধৈর্য, আর 2 নম্বর হলো নামাজ। জোরে বলেন কয়টা? 2টা জিনিস লাগবে। 1 নম্বর হলো ধৈর্য। আপনারা বলেন তো, যত ইবাদত আমরা করি সমস্ত ইবাদতের মধ্যে ধৈর্য কম কোন ইবাদতের মধ্যে? ধৈর্য কম। আসরের নামাজের জামাত হবি 5 মিনিট পর। কয় মিনিট? 5 মিনিট পর জামাত হবি। ওই ঢুকাই ঘড়ির দিকে তাকে কয়, কে রে, আমি তো এত আগে কোনোদিন আসি না। এখন এই 5 মিনিট কেমনে যায়? বারবার খালি ঘড়ি দেখে, মসজিদের ঘড়ি দেখে, ঘড়ি দেখে, মসজিদের ঘড়ি দেখে। 500 একজনকে বলতেছে, কে ভাই তোমার ঘড়িত কয় মিনিট? কয় এখনো 3 মিনিট আছে ভাই। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। এই 5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে। ওই লোকটাই নামাজ শেষ করে চাষতলের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। আপনারা বলেন তো, নামাজের মধ্যে মানুষ এত ছটফট করে কেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। তাহলে যাবতীয় ফাহেসা এবং খারাপি কাজ থেকে বাঁচতে গেলে যে ইবাদতটা লাগবে তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? এই নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, খুব খেয়াল করবেন, আমাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় বলা হচ্ছে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। কুরবানি তো দিলেনি, দেননি? আপনারা কুরবানি দেননি? হ্যাঁ দিয়েছেন। এখন আমার কাছে এক লোক এসে বলতে, হুজুর আমি একটা পছন্দসই গরু পাইছি, কিন্তু একটা খুঁত আছে। আমি বললাম, কি খুঁত? বলে আলীর নামাজ ছাড়তে পারবে। আর আল্লাহর জন্য যদি নামাজ হয়, আলী গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছাড়বে না। জোরে কেন সুবহানাল্লাহ? ভাইরে একটু মনোযোগ দিয়ে শোনেন। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কেন বললেন মুসলমান আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, ইসলাম যখন ক্ষমতায় যাবে, সংসদ যখন কোরআন যাবে, কোরআন দিয়ে যখন দেশ চালু হবে, ওই সময় ক্ষমতার চেয়ার যে পাবে, চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে তার 1 নম্বরের দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করো, বাল্য বিয়ে বন্ধ করো, মাদক মুক্ত সমাজ করো। এগুলা দায়িত্ব হতে পারে, কিন্তু 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করো। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ, নামাজ। যার নামাজ নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। হযরত আলী বাড়িতে গিয়ে ডাকতেছে, হাসান হোসেনের মা, দরজা খোলো। ফাতেমা চিন্তা করে, কে রে?
প্রতিদিন আমার স্বামী এশার নামাজ পড়ে এসে আমাকে সালাম দেয়। জোরে কোন কি দেয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু আজকে সালাম না দিয়া সরাসরি ডাক দিল। হাসান হোসেনের মা দরজা খুলো, তার মানে সালাম কোথায় গেল? এটা ফাতেমা বাড়ির মধ্যে থেকে চিন্তা করতেছে, তো কি করবে? দরজা খুলে দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম। আলী বলতেছে আমার মনে নাই রে। সেই ফাতেমা বলতেছে আসসালামু আলাইকুম, হয়তো আলী বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আমার মনে নাই। ফাতেমা বলতেছে মনে না থাকার পিছনে ভেজাল আছে। আপনারা বলেন তো, মনে না থাকার পিছনে ভেজাল কি? এই কথা বুঝতে পারতেছেন না? সাড়ে বার্থ আছে। জোরে কোন কি সাড়ে বার্থ আছে? যে ব্যক্তি নফল ছাড়ে সুন্নতের প্রতি তার গুরুত্ব কমে যায়, যে সুন্নত ছাড়ে তার ফরজের প্রতি গুরুত্ব কমে যায়। যে ব্যক্তি নফল পড়ে, আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, যদি রাতের অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই ব্যক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ 5টা স্বাদ মনে হবে। ফজরের নামাজ মধুর মতন মনে হবে, যোহরের নামাজ বিরিয়ানির মতন মনে হবে, আসরের নামাজ চা মিষ্টির মতন মনে হবে, মাগরিবের নামাজ শরবতের মতন মনে হবে, ডাব খাওয়ার মতন মনে হবে, আর এশার নামাজ পোলাও বিরিয়ানির মতন মনে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটাও ছাড়তে পারবে না, প্রত্যেকটা নামাজ তাকে আলাদা আলাদা একটা করে স্বাদ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে আপনি মনে হয় কিছু বাদ দিবার চাচ্ছেন। আলী তো বুঝবার পারছে, কারণ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছি এলিমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বাড়ির মধ্যে ঢুকে বললেন ফাতেমা, আজকে হযরত বেলাল যখন ফজরের আযান দেবে, সে আযান শোনার সময় আমাকে যেন ঘুম থেকে চেতন করো না। আমি তোমার বাবার কাছে ওয়াদা করেছি আজ থেকে আর ফজরের নামাজ পড়বো না। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা মুচকি মুচকি হাসার কারণ হলো, পৃথিবীতে কে কেমন এইটা কোনো কেউ না জানলেও সবার আগে যিনি জানে তিনি হলেন তার বিবি। আপনি কেমন মানুষ, কত নম্বর ভালো মানুষ, এটা পাড়ার লোক না জানলেও আপনার বউ কিন্তু জানে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বউয়ের হাতে 500 টাকা ধরে দিয়ে আমি বলছিলাম, তুমি খালি একবার আমাকে হুজুর কত দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে। 500 টাকা হাতত নিয়ে বলতেছে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনাকে চিনি না, আপনি মালটা কি হুজুর হয় এতই সহজ? চিন্তা করছেন? আমি চিন্তা করলাম যে লক্ষ লক্ষ মানুষ আমাকে হুজুর কয়, আমাকে চিনে না, আর আমার বউ আমাকে চিনা বলতে যে হুজুর হওয়া এত সহজ নয়। অথচ সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন, তিনি দুনিয়ার অন্য কোনো মানুষ না, তিনি হলেন তার বিবি খাদিজাতুল কুবরা। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন কি প্রতিবেশীর লোক না নিজের ঘরের লোক? তাহলে কি বুঝলেন? আমাকে আমার বউ হুজুর কয় না, আর নবীকে নবী বলে স্বীকার করলো তার বউ। তার মানে বোঝা গেল নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন, আর আমার বাহিরে ভালো ভিতরে ভালো না, যার কারণে আমার বউ আমাকে হুজুর বলতেছে না। এই জন্য নিঃসন্দেহ ভাবে দুনিয়ার কোনো মানুষকে মানা যাবে না, একমাত্র মানুষকে মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? যাকে মানতে গেলে কোনো সন্দেহ করা দরকার নাই। ফাতেমা মুচকি মুচকি হাসার কারণ হলো, যেই মানুষটা তাহাজ্জুদের নামাজ আদায় করে আর সেই মানুষটা আমাকে বলতেছে ফজরে আযান দিলে যেন আমার ঘুম থেকে ডাক দিও না। আপনার বলেন তো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে সেই ব্যক্তিকে ফজরের সময় আবার ডাক দেওয়া লাগে? জোরে গান লাগে, কথা বলেনি লাগে। কিন্তু আলী বলতেছেন বেলাল যখন ফজর আযান দিবে তখন যেন আমারে ঘুম থেকে ডাক দিও না। ফাতেমা বলতেছে তাহলে আজকে রাত্রে আপনি যখন ভালো ঘুম পাড়বেন তাহলে আজকের বালিশের দরকার নাই, আমার উরুর উপরে আপনি মাথা দিয়ে ঘুমায় যাবেন। আলী বলতেছেন ফাতেমা তোমার উরাতকে বালিশ বানায় যদি আমি ঘুমায় যাই
তাহলে তুমি কি ঘুম পাড়বা না? ফাতেমা বলে, স্বামী গো, আমার বাবা বলেছেন ফাতেমা রে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরেই আমি আপনাকে সবচাইতে ভালোবাসি, সবচাইতে পছন্দ করি, সবচাইতে খেদমত করি। এই জন্যে আমার উরাতকে বালিশ বানায়া আজকে সারা রাত আপনাকে ঘুম পাড়াবার চাই। ফজর তখন পড়বেনই না, তাহলে তো আর কোনো টেনশন আছে? আপনারা বলেন তো, ফাতেমার মতন মহিয়সী নারী, যেই নারীকে রাসূল বলেছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। জোরে কর সুবহানাল্লাহ। আর সেই ফাতেমা স্বামীর মাথাকে উরাত বালিশ বানায় যদি সারা ঘুম পাড়াবার চায়, তাহলে আমাদের বাড়িগুলোর খবর কি? আপনাদের বাড়ির যেগুলো আছে খবর কি? আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী যেমনই হোক না কেন, ওই স্বামীকে খেদমত না করা পর্যন্ত আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। আল্লাহ রাসূল বললেন মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বললেন, বাবা স্বামীর খেদমত এই সম্পর্কে একটু আমারে বুঝাই দেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা আলী যখন খেদমত চাবে তখন তুমি খেদমত করবা, আলী যখন খেদমত না চাবে খবরদার তুমি খেদমত করতে যাবা না, কারণ অতি ভক্তি। জোরে কান, অতি ভক্তি। দেখেন রাসূল কি বুঝালেন, যখন আলী খেদমত চাবে তখন খেদমত করবে। যদি বলে আসো তো আমার মাথা একটু টিপে দাও, টিপে দিবে, আসো আমাকে একটু বাতাস করবা, কিন্তু যতক্ষণ না বলবে ততক্ষণ অতিরিক্ত খেদমত করতে যাবা না, কারণ অতি ভক্তি। আপনাদের যদি কোনো বউ হঠাৎ আপনার খেদমত করে, আপনি বুঝবেন সেদিন কিছু একটা হবে। দেখবেন কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে, তো ফ্যান না দিয়ে বাতাস করো কেন? বলে ফ্যান যদি আপনাকে ঠান্ডা করে তাহলে আমি জান্নাতে কেমনে যাব? এই জন্যই তো তাল পাকার বাতাস করে আমি আপনার আমল করে মহব্বত করে জান্নাতে যাবার চাই। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, কিছুক্ষণ পরে পায়ে লোক টানতেছে, হাতের লোক টানতেছে, লোক ফুটাই দিচ্ছে, বাতাস করতেছে, খেদমত করতেছে। স্বামী বলতেছে আল্লাহ আল্লাহ। এরকম বউ পাওয়া যায় ভাগ্য গুণে। এমন সময় বউ কান্না শুরু করে দিচ্ছে। স্বামী বলে, কে গো কান্দো কেন? বলে না এমনি এমনি কান্দি। স্বামী বলে, না না না, কি জন্য কান্দো? আমার খেদমত করতেছো, পাখার বাতাস করতেছো, আবার কান্দতেছো, কান্দার কারণ কি? না না না, এমনি এমনি। আরে কি হয়েছে তোমার, কান্দো কেন? বলে আমি কাঁদছি কি জন্য? যদি বলি আপনি কি শুনবেন? বলেন আপনি শুনবেন, ও দেন শুনবেন। তখন কি জন্য কাঁদতেছো? আচ্ছা ঠিক আছে শুনবো, বলো কি জন্য কান্দো? বলে কান্দার কারণ হলো আপনার বুড়া বাপ আর বুড়ি মা, এটাই হলো কান্দার কারণ। আপনি যখন বাইরে চলে যান, এই বুড়া বুড়ি আমার কলজাত আগুন ধরে দিচ্ছে, এই কয়ার বাতাস করে, এই কয়ার বাতাস করে। আপনি যদি আপনার বাপ মার সাথে থাকবার চান, তাহলে আল্লাহর হস্তে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেন। আর আপনি যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চান, তাহলে আপনার বাপ মা বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আমার ওয়াজ শেষ করলাম, এখন আপনি কি আমল করবেন কম? স্বামী তো বলতেছে তোর কান্না দেখাতে আমি ভুলে গেছি রে। এমন সময় আল্লাহর কোরআন এসে সামনে এসে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কি বুঝলেন? আল্লাহ বলতেছেন, ইমানদারেরা, মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল।
তো এই মুহূর্তে তোর বউ যে ওয়াজ তোর কাছে করলো, ওয়াজ করে বললো আমার আলাইনা ইল্লাল বালা, এখন তুই কি আমল করবি? যদি বইয়ের কথা মতো আমল করিস বাপ মাও বাদ দেওয়া লাগবে, আর যদি বাপ মার সঙ্গে থাকতে চাস তাহলে এই বউ বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া লাগবে। এখন তুই কি আমল করবি? তোর জন্য সুন্দর আমল কোনটা? এমন সময় কোরআন বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই এখন লাভ দেওয়া উঠছে, ওটা বলতেছে ব্যাগ ট্যাগ সব গোছান আছে। ব্যাগ মেয়ে মানুষের ব্যাগ গোছায় না, কোনো জায়গায় যাওয়ার সময় ব্যাগ ট্যাগ গোছায় না, তো ব্যাগ ট্যাগ সব গোছান আছে কেন? বউ বলতেছে কেন? তুই না বাপের বাড়ি যাওয়ার ছেলে, তো 3 তালাকের গাড়ি করে তোর বাপের বাড়ি পাঠিয়ে দেবো। বউ কয় কেন? বলে তুই জানিস না তোর মতন বউ তালাক দিলে বিকেলে বিয়ে করবার পারবো, তোর মতন বউ সকালে মরলে সন্ধ্যা আর একটা বউলে বাড়িতে আসবে। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তুই আমার সামনে ওয়াজ করলি, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মা আর ঘুরে পাবো না। যেটা পাওয়া যাবে না সেটার দাম বেশি, আর যেটা পাওয়া যায় সেটার দাম আছে কেন? বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে আপনি আসলে আল্লাহর ওলি গো, আপনি গুয়া খেদমত দিয়ে বুঝানোর উপায় নাই। আল্লাহ রাসূল বললেন ফাতেমা 24 ঘন্টায় যে আমলটা করতে হবে সেইটা আমলের নাম হলো পর্দা। মেয়ে মানুষের যদি পর্দা না থাকে সেই মেয়ে মানুষ কোনোদিন স্বামীর খেদমত করতে পারবে না। যে মেয়েটার পর্দা নাই সেই মেয়ে কোনোদিন 5 ওয়াক্ত নামাজি হওয়ার পারবে না। যে মেয়েটার পর্দা নাই সেই মেয়েটা আল্লাহর নিয়ম মতো রোজা রাখতে পারবে না। মেয়েদের সমস্ত আমলকে সুন্দর করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে সে আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মেয়েদের জন্য নাই। হুকুম কার? আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বর ডান আছে। মেম্বর আপনার কি কোন ভাইস চেয়ারম্যান নাকি? মেয়ে মানুষ মেম্বর ডানলে ভাইস চেয়ারম্যান কন। ওই যত মরদ মানুষ দেখতেছে দৌড়ে যায় হাত ধরে, হ্যাঁ হাত ধরে বলে ভাই আমার ভোট দেওয়া লাগবে, আমার মার্কাই দেয়। যত পুরুষ মানুষ সব পুরুষ ওকে হাত ধরে, আমার দেখেও হাত ধরবার আসতেছিল। তা আমি আর দেখাই তো সেই চোরে হুজুর হুজুর একটু থামেন হুজুর। আমি বললাম ঠিক আছে তোমার জন্য আমি দোয়া করে দেবো, হাত ধরা লাগবে না, দাও দোয়াটা একটু আমার সামনে করেন হুজুর। আমি আপনার কাছে যাচ্ছি না, আপনি হুজুর মানুষ, আমি এই মানুষ, আপনার কাছে গেলে সমস্যা হবে। জনগণ যদি দেখে ওটা যদি পিরিশ করে একটা ক্যামেরার ছবি তোলে তাহলে আপনার ওয়াজ বন্ধ হবে। ঠিক আছে আমি আপনার কাছে যাচ্ছি না, আপনি একটু দোয়া করেন হুজুর। তখন আমি দোয়া করলাম মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা মিনার রাওয়াহুল বুখারী ফেতান কিতাবুল ফেতান। আমি বুখারী শরীফের কিতাবুল ফেতান থেকে একটা হাদিস পড়ে মেয়েটাকে দোয়া করলাম। মেয়েটা বলে হুজুর এটা তো আরবিতে দোয়া হলো, আর বাংলা কি? আমি বললাম বাংলা কবার গেলেই তো ধরা খাওয়া লাগবে। তা আমি চিন্তা করলাম যখন ওর কাছে বাংলা না বলবো তখন রাসূল হয়তো আমার উপর বেজার হবে। এই জন্য আমি বললাম আল্লাহ রাসূল বলেছেন মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারু আলা রাজুলু মিনান নিসা। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এখন আমরা সবাই চিন্তা করব নারী নেত্রীর দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো এই যে হাসিনা খাইয়া দাইয়া দেশ ভাঙ্গা চুরমার করে থুয়ে গেছে, তারপরও এই বছর রমজান মাসে আপনারা কারেন্ট বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন? এই খালি হাসিনা বলতেছিল কারেন্ট বিএমপি সব সর্বনাশ করে গেছে, খাম্বা তারেক নাম দিছে, এই বহু কিছু বলে বলে আমাকে ভুলে রমজান মাসে সেহরির সময় কারেন্ট নাই, ইফতারির সময় ইফতারি কেবল মুকদ্দিমও কারেন্ট নাই, তারাবির কেবল 20 রাকাতের 4 রাকাত হতে কারেন্ট শেষ।
আর এই বছর এই বুড়া মরদ মানুষটা ক্ষমতা আসার সাথে সাথে ভারত খালি বুড়া আঙ্গুল দেখায়, বুড়া রে ইউনুস কয় আমি ভারতকে টেরাও করি না, ভারত বাদ দিয়া চীনত গেছে, জোরে কোন কথা ঠিক কি না? সাথে সাথে মোদি গালত হাত দেখায়। ওরে বাবা রে, শোনেন, হাসিনা যেইভাবে দেশটাকে ভঙ্গুর করে রেখে গেছে, ইউনুসের মতন মরদ যদি ক্ষমতায় না বসতো তাহলে বাংলাদেশ এতদিন চুরমার হয়ে যেত, জোরে কোন কথা ঠিক না? এজন্য একটা গজল আমার সব সময় মনে পড়ে, ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহরদম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনুস নবীকে হজম করতে পারে নাই, ভারতের ক্ষমতা নেই, আমাদের বাংলার ইউনুসকে হজম করবে, জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো জিনিসপত্রের দাম ঠিক আছে না নাই? মোটামুটি একটা মরদ মানুষ যখন ক্ষমতায় থাকে, আর রেজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষ মানুষ নারীদের উপরে থাকবে। পুরুষ যখন বাংলাদেশের ক্ষমতায় থাকবে অবশ্যই আল্লাহ তাআলার অবারিত রহমত সেই দেশের উপরে আল্লাহ নাজিল করবে। এখন আমি ওই যে মেয়ে মানুষ চেয়ারম্যান দাঁড়াচ্ছে, ভাইস চেয়ারম্যান, ওর স্বামীর কাছে আমি গেলাম, মানে ওর হাত ধরা দেখে আমার খুব খারাপ লাগলো। এতগুলো মরদ মানুষের হাত ধরতেছে, ওর স্বামীর কাছে আমার কিছু বলার দরকার আছে না নাই? আমি ওর স্বামীর কাছে গিয়ে বললাম, কে ভাই, আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দিবেন? তার স্বামী বলতে যে হুজুর আপনি আলেম মানুষ, আপনি জানেন না, আপনি জানেন না হুজুর, একটা মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়। আমি কইলাম মরদ মানুষ মরলে কয় কাপড়? কই মরদ মানুষ মরলে 3টা, মেয়ে মরলে 5টা। তাহলে মেয়ে মানুষ মারা গেলে যদি তাকে 5 কাপড় দেওয়া লাগে, তাহলে বেঁচে থাকতে কয় কাপড়? তোর বউ যে হারে মানুষ মরদ মানুষের হাত ধরা ভোট চাচ্ছে, তোর খবর কি? কয় হুজুর তারা আমার বউ যদি কারো হাত ধরা ভোট চায় আমার কি হবি? আমি পাগলা, আর দাইস হলুল জান্নাহ, দাইস কোনোদিনও জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন হুজুর দাইস কোন নারী? রাসূল বলেন দাইস কোন নারী না, দাইস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন বলেন মা বোনেরা যদি বেপর্দা হয়, এই দোষ কিন্তু নারীদের না, এই দোষ দিবে আল্লাহ আমাদের, জোরে কোন কথা ঠিক না? এখন জোর শিমলের পুরুষ মানুষেরা আজকে যে আপনারা এরকম একটা ওয়াদা করতে পারেন, এরকম একটা ওয়াদা কি করতে পারেন যে হুজুর যতদিন দুনিয়াতে থাকবো আমার বউকে আমি আর বেপর্দা হতে দিব না, দরকার হলে বউ পাল্টাবো, কিন্তু আমি জাহান্নামে যাবার চাই না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গো মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার উরাতকে বালিশ বানায় হযরত আলী ঘুমায় গেছে, যেই মাত্র তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে, সুবহানাল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে হযরত আলী ঘুম থেকে চেতন। কোনো আজান নাই, বেলালের আজান ফজরের জন্যে, তো তাহাজ্জুদের সময় হযরত আলী ঘুম থেকে চেতন পায়, দেখে মাথার তলে উরাত, মাথার তলে বালিশ নেই। আলী বলতেছেন ফাতেমা তুমি তাহলে কি আজকে ঘুমাওনি? বলে আমি যদি ঘুমাই তাহলে আপনাকে আরামের ঘুমকে পাড়াবে, এই জন্য আপনি ঘুমায় গেছেন। এতক্ষণ পর্যন্ত আপনার মাথা নাড়তেছি যে তাহাজ্জুদের সময় যেন চেতন না পান, তাহাজ্জুদের সময় চেতন না পানলি তো ফজর বাদ যাবে। তো যেই নামাজে লাভ ধরছেন কেন, কে ডাকলো আপনাকে? আলী বলতেছে পাগলি তোমার বাবাকে আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে তাহাজ্জুদ পড়বো না তা তো বলিনি, আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে তাহাজ্জুদ পড়া যাবে না। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। যেই পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে সেই পুরুষ কোনদিন ফজর বাদ দিবার পারবে? হযরতের তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজের মধ্যে মোরাকাবা করতেছেন। মোরাকাবা মানে একটু চিন্তা করা, একটু ধ্যান করা। হতে পারে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আপনি যখন নামাজ পড়বেন, যেই নামাজে পড়বেন, সেই নামাজে মসজিদের মধ্যে ঢোকার সময় আপনি চোখের মধ্যে পানি নিয়ে বলবেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আল্লাহ তুমি যদি পছন্দ না করতে
তাহলে তোমার এই ঘরে আমি ঢুকতে পারতাম না। আল্লাহ, আমি যত বড় পাপী হই না কেন, তুমি আমাকে পছন্দ করেছো বলে আমি তোমার ঘরের মধ্যে ঢুকতে পারলাম। সুবহানাল্লাহ কর না কেন ভাইজান? আপনারা বলেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, আযান দেওয়ার পরে আল্লাহর ঘরের মধ্যে যদি আপনি ঢোকেন, তাহলে বিশ্বাস করবেন এখনো আল্লাহ আপনাকে পছন্দ করে। জোরে কোন কথা ঠিক কিনা? পছন্দ না করলে ওই এরিয়ার মধ্যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকের ভিতরে আপনি ঢুকতে পারতেন না। আপনি যখন বের হবেন তখন আপনি কোন দোয়া পড়বেন? এই ছেলেরা, দোয়া জানো তোমরা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যখনই দোয়াটা পড়বেন চোখের মধ্যে পানি নিয়ে বলবেন, আল্লাহ, এই জোহরের নামাজ পড়ে দোয়া পড়ে চলে যাচ্ছি, আসরের নামাজটা যেন তোমার ঘরে এসে পড়তে পারি। আর যদি এটাই আমার জীবনের শেষ নামাজ হয়, এটাই যদি আমার জীবনের শেষ নামাজ হয়, তাহলে এই নামাজের ওসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমরা বলতে পারি ভাইজান, আমরা কোন নামাজ আমাদের জীবনের শেষ নামাজ আমরা কি বলতে পারবো? তবে রাসূল বলেছেন, তুমি যেই নামাজটাই পড়বা ওই নামাজ তোমার জীবনের শেষ নামাজ বিশ্বাস করে আদায় করো, দেখবা তোমার নামাজের মধ্যে অধৈর্য আসবে না, তোমাদের নামার মধ্যে ছটফটি আসবে না। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন হযরত বেলাল ফজরের আজান দিয়েছে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন তো, এই আসসালাতু খায়রুম মিনান নাওম এটা কোন নামাজের আজানে? যুবকেরা, তোমরা কি শুনবার পাও? আপনি মুরব্বীকেও আমি বলতেছি না, আমার ওয়াজের টার্গেট হচ্ছে যুবকেরাই। এই ফজরের নামাজের আসসালাতু খায়রুম মিনান নাওম শুনবার পাও? যদি শুনবার পাও তাহলে কি ওঠো না বিছনার মধ্যেই শুয়ে থাকো? শোনেন যুবক, একটু মনোযোগ দিয়ে শোনো বাজান। যেই মাত্র আসসালাতু খায়রুম মিনান নাওম শুনেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথায় পাগড়ি পরে বাড়ির থেকে মসজিদ দিকে রওনা দেয়। ফাতেমার সামনে দাঁড়াইছে, ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে, আমার বাবার কাছে কি ওয়াদা দিছেন? আপনি যে আমাকে ঈশার নামাজ পড়ে বাড়ি ঢুকেই বললেন, সালাম তো দিলেনই না। আমি সালাম দিলাম আর আপনি বললেন আমার মনে নাই। তাই বললাম, কেন মনে নাই? তখন আপনি বললেন, আজ থেকে ফজরের নামাজ পড়বো না, তোমার বাবার সামনে ওয়াদা দিছি। তো ওয়াদা যদি দিয়ে থাকেন আমার বাবার সামনে, তাহলে বেলালের আযান শুনে সুরের মতন আপনি কোথায় যাচ্ছেন? আলী বলতেছেন, ফাতেমা, আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি নামাজ বাইরে থাকা দেখা যাবে না? এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাইরে থাকা নামাজ একটু দেখতে চাই। যেই মাত্র বলেছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাইরে থেকে নামাজ দেখতে চাই, তখন ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। কারণ যেই ব্যক্তি নামাজের ভিতরে ঢুকতে পারে সেই ব্যক্তি কোনোদিন নামাজের বাহিরে থাকতে পারবে না। কারণ নামাজ এমন একটা ইবাদত, কাউকে যদি একবার ভিতরে নেয় তাকে আর বাইরে যাওয়ার সুযোগ নেই। ফাতেমা বললেন, তাহলে ঠিক আছে, আপনি যান। হযরত আলী মসজিদ নববীর চারিধার ঘুরতেছে আর মসজিদের মধ্যে দেখতেছে সাহাবীরা ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করে দিয়া ওই টাকা যদি আল্লাহ রাস্তায় দান করো, যত সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে ফজরের 2 রাকাত সুন্নত আদায়ের ভিতরে। আসমান জমিনের চাইতেও দামি হলো ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত। হযরত আলী মসজিদ নববীর চারিধার ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পাই মসজিদের বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতেছে। হযরত আলীর একজন আপন বন্ধু ছিল। হযরত আলীর সবচাইতে আপন যে বন্ধু, সে বন্ধুটার নাম হলো আবু যর গিফারি। আবু যর আল গিফারি।
আপন বন্ধু। কারণ ফাতেমা তখন বললেন যে আমি তো রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে, আপনি যদি আমার কবর খুঁড়তে না পারেন আপনার আপন বন্ধুকে বলবেন কবরটা খনন করে দেয়। আপনার বলেন তো এই কথা ফাতেমা বলার পরে হযরত আলী কার কাছে গেছিল? কি বলছে? যে আমার আপনার আপন বন্ধু, মানে আপনার নিকটতম বন্ধুকে আপনি বলে দিবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে দেয়, আর কবরের খবর যেন দুনিয়ার কাউকে না বলে। এখান থেকে প্রমাণ হলো হযরত আলীর সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু যর গিফারি। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে। এখন হযরত আলী আবু যর গিফারির নামাজের দিকে ইয়ানজুরু বি নূরিল্লাহ, বলে কোন সুবহানাল্লাহ। এই যে হাদিসটা শোনেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। হযরত আলী চোখ বন্ধ করে আবু যর গিফারির সুন্নতের দিকে তাকাছে। ওরে বাবা রে, যেই চোখ বন্ধ করে তাকাছে দেখা আবু যর গিফারি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া মধু পান করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এই 2 চোখ দিয়ে দেখছে, এই 2 চোখ দিয়ে কার বাড়ি রে? এই 3 তলাটা কে করলো রে? হায় হায়, ধুনুটের ওই বাসাটা সবচাইতে সুন্দর। এলো 2 চোখের ধোকা। আর অন্তরের চোখ দিয়ে দেখা হলো অন্ধকার কবর। যতই দুনিয়ার বাড়ি তৈরি করো, অন্ধকার কবরে তোমাকে দাফন হতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? বারবার ঘাড় কাজ করে দিতে। কি দেখতেছেন ভাই? 5 তলার ভিত দিতে হুজুর, 3 তলা হসে রড বার করে থুচি হুজুর, আর 2টা তলা কমপ্লিট করে পারলে আমার আর কোনো টেনশন নেই। 2 কান্দে 2 ফেরেশতা কয় শয়তান বারবার উপর দিকে তাকাস, নিচের দিকে তাকা। তোর 5 তলা না, তোর জন্য নিচ তলা। ধরে কোন তলা? নিচ তলা মানে কি 1 তলা? কি ভাই, কি এটা কি? কবরের আমার ওয়াজ কি হচ্ছে? এটা মরে গেলে কুড়ির দাবি। আল্লাহ রাসূল বলেন সর্বশেষে যেই ব্যক্তির মৃত্যু হবে সেই ব্যক্তি কবরস্থানে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? কথা কয় না। তাহলে যেই 3 তলা 4 তলা বাড়ি তৈরি করতেছেন, এই বাড়িতে আপনি কত বছর থাকবেন? তারপরেও তো আপনি বলতেছেন 5 তলা হলে আমার আর কোনো টেনশন নাই। তাহলে যেই বাড়িতে থাকতেই পারবেন না সেই বাড়ি তৈরির জন্য এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা যদি আপনি খরচ করেন, আর যেখানে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে, সেই গোরস্থান পারিবারিক না হয়ে সমৃদ্ধ গোরস্থান এই জোর শিমুল গ্রামে একটা হোক। কারা কারা চান? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। এটা চাইলে তাহলে পারিবারিক যা হবার হচ্ছে। এখন থেকে আমরা সবাই মিলে এক জায়গায় থাকবো, এরকম নিয়ত করার দরকার আছে না নাই? তো সর্বপ্রথম আমার ডানে বামে 2 জন মহান ব্যক্তি আছে, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি। তাদেরকে আমি একটু বলবো যে গোরস্থানের প্রথম জায়গার একটা ভিত, ওই যে একটা কথা গান নাই, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। এজন্য আমি বলবো ভাইজান, আপনারা একটু আল্লাহর রাস্তায় একটা জায়গা দেন, 5 শতক 7 শতক এরকম বলেন যে হুজুর দুনিয়ার জন্য বহু কিছু, জনগণ সবাই মিলে আমরা থাকবো, এই জন্য আমি 10টা শতক, আমি 5টা শতক জায়গা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আপনি যখনই দিবেন ওর পাশাপাশি দেখবেন সবাই জায়গা দেওয়ার চেষ্টা করবে, কারণ দুনিয়াতে থাকার গ্যারান্টি নেই। তাহলে হযরত আবু যর গিফারি যখন ফজরের সুন্নত নামাজ আদায় করতেছে মসজিদের বারান্দায়, এমন সময় হযরত আলী কি দেখলেন? 2 চোখ দিয়ে দেখলেন। শোনেন, 2 চোখ দিয়ে ইয়ানজুরু বি নূরিল্লাহ, আল্লাহর নূরের সাহায্যে দেখতে পায়। আবু যর গিফারির সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের মধু পান করে। সঙ্গে সঙ্গে হযরত আলী আর মসজিদের বাইরে থাকতে পারে না, মসজিদের বারান্দায় গিয়ে আবু যর গিফারির পাশে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে যেই মাত্র সালাম ফিরাইছে, আবু যর গিফারি বলতে, আলী ভাই
আপনি এশার নামাজ পড়ে নবীর সামনে ওয়াদা দিলেন আপনি ফজরের নামাজ পড়বেন না, কিন্তু ফজরের সুন্নত আদায় করলেন। আলী বলতেছে আবু যর, আমি বলেছি ফজরের ফরজ পড়বো না, তাই বলি কি সুন্নত পড়া যাবি না? সুবহানাল্লাহ বলেন। আমি বলেছি ফজরের ফরজ পড়বো না, কারণ নামাজ সর্বমোট 17 রাকাত। নামাজ হলো সর্বসাকুল্যে কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? এইগুলা হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা নবীকে লাইলাতুল মিরাজে দিয়েছেন, তার মধ্যে ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, এই সর্বসাকুল্যে 17 রাকাত। কেউ যদি আল্লাহর সঙ্গে মোবাইলে কথা বলবার চায়, আল্লাহর সঙ্গে কথা বলবার চায়, তাহলে নম্বর হচ্ছে 2 4 4 3 4 2 4 4 3 4। এরা হচ্ছে আল্লাহর সাথে কথা বলার নাম্বার। জোরে কান সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আবু যর গেফার আর কোনো কথাই বললেন না, কারণ রাসূল বলেছেন আমি হলাম ইসলামের প্রিন্সিপাল আর আলী হচ্ছে ইসলামের ভাইস প্রিন্সিপাল। জোরে কান সুবহানাল্লাহ। আবু যর গেফার আর কোনো কথাই বললেন না, কিন্তু যেই মাত্র হযরত বেলাল ফজরের জামাতের আকামত দেওয়া শুরু করছেন, আকামত আপনার বোঝেন, আকামত বোঝেন, যখন আকামতের মধ্যে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ বলে, এই শব্দের অর্থ যদি কেউ বোঝে, ওই ব্যক্তি আর বসে থাকতে পারবে না, ও দাঁড়িয়ে যাবে। কারণ আপনি যদি হেঁটে হেঁটে মসজিদে আসতে পারেন, তাহলে চেয়ারে বসে আপনার নামাজ হবে না। আপনি মসজিদে যদি খাটনিট করে শান করে যদি আপনাকে মসজিদে নিয়ে আসে, তাহলে আপনি তো দাঁড়াবার পারেন না। আপনি বসা পড়েন, শুয়ে থাকা পড়েন, ইশারায় পড়েন, ইচ্ছা হলে যেভাবে পড়েন আপনি পড়েন, কিন্তু আপনি চেয়ারে বসতে পারবেন না। চেয়ারে না বসার কারণ হলো কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলেছেন দাঁড়াও আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়ানোর কথা বলেছেন আল্লাহ। নামাজের ভিতরে বাহিরে যে ফরজগুলো আছে, কয় ফরজ? এই নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? সেই 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে, জোরে কান কি, দাঁড়িয়ে নামাজ পড়া। যেই মাত্র বেলাল বলেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়া সামনে কাতারে আবু বকর ওমরের মাঝখানে এভাবে 2 হাত ঢুকায় দিয়া সাড়া মারছে। আপনি যখন দেখবেন প্রথম রাকাত ফুল হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের কোনো মুসল্লি নাই, 1 রাকাত আবার ফুল হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে কেউ নাই, আপনি 1 সেকেন্ডের জন্য বারান্দাতে আসবেন। বারান্দা আসা যদি দেখেন যে একটা মুসল্লি আসার কোনো সম্ভাবনা নাই, তাহলে আপনি একাই 2 নম্বর কাতারে দাঁড়ালে জামাতের নামাজ হবে না। জামাতে নামাজ পড়বার গেলে কমপক্ষে আপনার সঙ্গে আর একজন থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনি কি করবেন? আপনি তখন ওই প্রথম কাতারে দিয়ে খেয়াল করে দেখবেন, যে জায়গায় একটু পাতলা দেখা যায়, জোরে কোন কি দেখা যায়, একটু পাতলা দেখা যায়, সেই জায়গায় ভিতরে 2 হাত দিয়ে ঠেলা দিয়ে জায়গা বার করে আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করবেন। আর যদি দেখেন আর একটা লোক আসতেছে, তাহলে আপনি দ্বিতীয় কাতারে দাঁড়াবার পারবেন। কিন্তু হযরত আলী একেবারে সামনে কাতারে গিয়া 2 হাত 2 জনের মাঝখানে ঢুকায় দিয়া ঠাক করে আল্লাহু আকবার নামাজের নিয়ত করলেন। ফজরের নামাজ শেষ করে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘোরালেন। 2 ওয়াক্ত নামাজ পড়ে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই, একটা হলো ফজর আর একটার নাম কি আসর। নবী যেই মাত্র ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরালেন, হযরত আবু বকর খালি মুস্কি মুস্কি হাসতেছে। আবু বকর মুস্কি মুস্কি হাসার কারণ হলো এশার নামাজের সময় কিন্তু রাসূল বলে দিয়েছে, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ পড়তে আসবে না, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে আলী সব বাদ দিবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে না। আল্লাহ রাসূল বললেন, আলী এশার নামাজের সময় তুমি মসজিদ আমার সামনে বলে গেলে আজ থেকে ফজরের নামাজ পড়বা না, তাহলে তুমি আবার সামনে কাতারে দেখা যায় ব্যাপার কি? দাঁড়াও আলী, তুমি দাঁড়াও। হযরত আলী যেই মাত্র দাঁড়ালেন, রাসূল বলেন, আলী তুমি না কইলা ফজরের নামাজ পড়বো না, আবার সামনে কাতারে তোমাকে দেখা যায়। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ওই আল্লাহর শপথ করে বলতেছি,
আমি বহু চেষ্টা করলাম নামাজ ছাড়বো, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? আল্লাহর নামাজ আমাকে ছাড়লো না। এই নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ বলেছেন আস্তাইনু, যদি আমার কাছে তোমরা কিছু পাওয়ার চাও বিশ্ববরি ওয়াস সালাত, ধৈর্যের নামাজের মাধ্যমে চাও। এই বাংলাদেশের মুসলমান যদি আমরা সুখী সমৃদ্ধি বাংলাদেশ পাওয়ার চাই, তাহলে নামাজের বিকল্প কোনো আমল নাই। এই দিনে আগামীতে আমাদের বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ কায়েমের বিলটা যেন সংসদে আল্লাহ পাশ করার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ সবাই অনেক আছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে নেতা নামাজ পড়ে না, ওই নেতার শরীর কোনোদিন পবিত্র থাকে না। কারণ পবিত্র থাকে না বলেই তো নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে শরীর পাক হওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আপনারা বলেন তো, যেই ব্যক্তির নামাজ পড়বে ও কোনোদিন দাঁড়ায় পেশাব করতে পারবে? কারণ দাঁড়ায় পেশাব করলে পেশাব কিন্তু শেষ মনে করলেও পেশাব কিন্তু শেষ হয় না। যে আপনি টয়লেট পেপারে পানি দেওয়া ধুয়ে আপনি সেন্ট টানবেন, তারপরও 3-4 ফোঁটা পড়বি, 3-4 ফোঁটা পড়বি। 3-4 ফোঁটা যখন পড়লো, আপনি দিনে 4 বার পেশাব করলেন, তাহলে 3-4 12 ফোঁটা পড়ে আপনার কাপড় কি হয়ে গেল? এই জন্য কতগুলো লোক দেখবেন যে ফুল প্যান্ট পরে ঘুরে বেড়ায় টাকনুর তলে, মসজিদের মধ্যে যাই ফুল প্যান্ট গোছায়। একেবারে ফুল প্যান্ট গোছাস কেন? বলে হুজুর টাকনুর উপরে তুলতেছি। কেরে পাগলা, টাকনুর উপরে কখন তোলা লাগবে? রাস্তায় যখন চলতে, রাস্তার নাপাকি যেন তোমার কাপড়ে না ভরে, এই জন্যে টাকনু পর্যন্ত অজু করা ধোয়া ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? কি জন্য ফরজ? আপনি রাস্তার স্যান্ডেল চরং চলতেছেন, রাস্তার ময়লা আপনার পায়ে টাকনু পর্যন্ত এসে ভরতে পারে। এই জন্যই টাকনু পর্যন্ত অজু ধৌত করা ফরজ। কিন্তু আপনি ফুল প্যান্ট দিয়ে যদি আপনার টাকনুই ঢেকে থাকেন, তাহলে আপনার টাকনুই পাক থাকলো। এই যে ফুল প্যান্টে ঢাকলেন, এই ফুল প্যান্টই নাপাক হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনি যে মসজিদের মধ্যে ফুল প্যান্ট গোছাচ্ছেন, আপনার নামাজ জীবনেও হবে না। এই নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত পুরুষ মানুষ পোশাক পরা ফরজ। টাকনুর তলেও যাওয়া চলবে না, নাভির নিচেও কাপড় পরা যাবে না। জোরে কোন কথা ঠিক? কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে আজকে তাফসির অনুযায়ী যে কথাগুলো বললাম, বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।